নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ সঞ্জয়। আজ আমরা রওনা দিলাম কলকাতা থেকে ফিলিপাইনের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইটটি ছিল কলকাতা থেকে মানিলা এবং মানিলা থেকে সেবু পর্যন্ত। সেবুতে ওভারনাইট স্টে করে পরের দিন আর্লি মর্নিং আমরা পৌঁছে গেছিলাম সেবু পায়ারওয়ান পোর্টে। আমাদের গন্তব্য ছিল তাকলিবারান, যা কিনা ফিলিপাইনের একটি সুন্দর আইল্যান্ড, বহলের একটি শহর। অনলাইনে আমরা ওশেন জেটের টিকিট বুক করেছিলাম। সময় মতো বোর্ডিংয়ের ঠিক 45 মিনিটস আগেই আমাদের চেক ইন হয়ে গিয়েছিল। লাগেজও ড্রপ করে দিয়েছিলাম। তবে সত্যি বলতে কি আমরা একটুও বোর হইনি, কারণ এক্সাইটমেন্টের সাথে গিটার আঙ্কেলের এন্টারটেনমেন্টের অভাব ছিল না। গিটারের টুংটাং সুরকে পিছনে ফেলে আমরা ফেরিতে উঠলাম আর আমাদের ডেজিগনেটেড সিটে বসলাম। এই যাত্রাপথের সময়সীমা ছিল 2 থেকে 2.5 ঘন্টার মতো। ফেরি থেকে নেমে আমরা প্রাইভেট ট্যাক্সি করে আমাদের হোটেল কনরাডাস প্লেস হোটেল অ্যান্ড রিসোর্টেতে পৌঁছালাম। এটি পাংলাওয়েতে ছিল, অ্যালোনা বিচের কাছে। হোটেলের ভিউ এবং শান্ত নিরিবিলি পরিবেশ দেখে আমাদের সব ক্লান্তি দূর হয়ে গেছিল। নিচে রিসেপশনে এন্ট্রি করার সময় কথা বলে জানতে পারলাম যে স্কুটি রেন্টে নেওয়া যাবে। 400 পেসো পার 2 আওয়ার্স, সামান্য কম বেশিও হতে পারে। অবশ্যই ড্রাইভিং লাইসেন্স সাথে রাখবেন। ইতিমধ্যেই আমাদের সাথে ঘটে গেছিল একটি ঘটনা। ভিন দেশে ভিন পরিচয়ে প্রথমে একটি ভয় পেয়ে গেছিলাম। আমাদের একটি মোবাইল পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করে বুঝতে পারলাম ফোনটি কোথাও একটা ফেলে এসেছে, আইদার ডকে বা গাড়িতে। ইমিডিয়েটলি উবার বুক করে ডকে আমরা পৌঁছালাম এবং গিয়ে খোঁজ খবর নিলাম। ওখানে অন্য ড্রাইভাররা এবং অফিসাররা অনেক রকমের পরামর্শ দিলেন। যেহেতু আমাদের কাছে ড্রাইভারের নাম, কন্ট্যাক্ট নাম্বার বা কোম্পানির কোনো ডিটেলস ছিল না, কিছুই ছিল না, তাই এক প্রকার হতাশ হয়ে হোটেলে ফিরলাম এবং হোটেলে ওনারের সহযোগিতায় সিসিটিভি ফুটেজ চেক করে গাড়ির ডিটেলস এবং ড্রাইভারের ইউনিফর্ম দেখে আমরা কোম্পানি ডিটেলস বের করে পরের দিন পোর্ট থেকে ফোনটি উদ্ধার করি এবং ফোনটি হাতে পেয়ে নিজেকে ব্যোমকেশের চেয়ে কিছু কম মনে হচ্ছিল না। মনে একটাই ক্ষেত রইল কি আমাদের বিচ হপিং ডে প্ল্যান ভেস্তে গেল। কিন্তু এত কিছুর পরেও আমাদের ঘোরাঘুরি কিছু কম হয়নি। যেহেতু আমাদের কাছে স্কুটি ছিল, তাই আমরা অ্যালোনা বিচ এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। অ্যালোনা বিচ থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স প্রায় 10 মিনিটের মতো। সেখানে গিয়ে আমাদের মন ভরে গেল। সারাদিনের ক্লান্তি ও আমাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার দুঃখ কষ্ট এক প্রকার প্রায় দূর হয়ে গেল। আমরা সমুদ্রের ধার বরাবর খানিকক্ষণ হাঁটলাম, মন ভরে বিচের ভাইব অনুভব করলাম। তবে একটা এক্সট্রা পাওনা, এক অভূতপূর্ব এবং অসাধারণ প্রতিভার সাথে পরিচিত হয়েছিলাম, যা ছিল স্যান্ড আর্ট। খুব মনোযোগ সহকারে আর্টিস্ট নিখুঁতভাবে তার আর্টের এক্সিকিউশন করছিলেন। আমাদের সারাদিন তো এই বিচেই কেটে গেল। এখানের ফেমাস ম্যাঙ্গো আইসক্রিমও ট্রাই করলাম, অসাধারণ টেস্ট। আইসক্রিমের সঙ্গে পাকা আম, বিস্কুট, চকলেট ও আরও বেশ কিছু ইনগ্রেডিয়েন্টসের এক অনবদ্য সংমিশ্রণ। আহা, মনটি যেন ভরে গেল। ও হঠাৎ মনে পড়লো আমাদের তো লাঞ্চই হয়নি, তাই বিচের ধারে লোকাল ফুড স্টল থেকে অল্প করে লাঞ্চ সেরে ফেললাম, যদিও আইসক্রিম খেয়ে পেট ভরে গেছে। দিন শেষে হোটেলে ফিরে আসার পরও মনটা বিচেই পড়েছিল, তাই খানিকক্ষণ রেস্ট নিয়ে আবার স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম। ছোট্ট করে টুকটাক কেনাকাটা সারলাম, সাথে বিচের নাইট লাইফ এনজয় করলাম।
অ্যালোনা বিচের ফেমাস লাইট অ্যান্ড ফায়ার শো এনজয় করে আমরা ওখান থেকেই ডিনার প্যাক করে হোটেলে ফিরে এসেছিলাম। তবে একটা কথা আপনাদের জানি রাখি, আমাদের তো সারাদিন অ্যালোনা বিচে কেটে গেল। আপনারা চাইলে আরও 2-3টে বিচ আছে, যেমন স্টার বিচ বা এগুলো আপনি বিচ হপিং করতেই পারেন ডে ট্যুর হিসাবে। আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে বোহোলে ক্রেডিট কার্ডের কোনো সমস্যা নেই, যদিও ফিলিপাইনের অন্য আরও রিমোট এরিয়া আছে যেখানে আপনার ক্রেডিট কার্ড কাজ করবে না। তাই হাতে অবশ্যই পেসো রাখা উচিত, যেগুলো আমরা আপনাদের পরের ভিডিওতে জানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।